থাকে। কিন্তু আমরা তো পুলিশের কাজ করতাম, পুলিশের বিচার চাইতাম। কিন্তু এই পুলিশ যে আজকে মিথ্যে মামলা দিয়া, মিথ্যে হয়রানি কইরা, তাদের কি যদি হইলো তারা যদি এইরকম করে, সামনে যে আছে পুলিশ, যে পুলিশের বিচারের কে দাবি করবে? আমরা যদি না করি কে সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু কইরা পুলিশ হত্যার বিচার তারা চাইছে। কিন্তু এখন আমরা দেখতেছি যে উল্টা, তারাই আমাদের উপরে মত সৃষ্টি করতেছে, তারাই আমাদের রাজপথে খাড়া হইতে দিচ্ছে না, তারাই আমাদের হাত ব্যারিকেড দিয়ে বাঁধতে রাখছে। তাই আমরা তাদের উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই, যে জাতির জন্য কাজ করবেন ওই জাতির জন্য আজকে পুলিশের উপর আবার লজ্জা হওয়া উচিত, যে পুলিশ কিভাবে এই কাজগুলো করে। আর আজকে পুলিশের পাশে কে খাড়া হবে? যদি আওয়ামী লীগ সরকার যদি না খাড়া হয়, যদি আওয়ামী লীগের নেতা কর্মী যদি খাড়া না হয়, তাহলে জীবনে পুলিশ হত্যার বিচার হবে না। আর পুলিশ হত্যার বিচার কোনো বিএনপি করবে না, কোনো জামাত করবে না, কোনো এনসিপি করবে না। তারা হত্যা করার কাজ হত্যা করছে, কিন্তু বিচার হবে না। যেমন কালকেও আপনারা একটা টক শো দেখছেন, সালাউদ্দিন আহমেদ বলছে একটা কথা, যে যদি জুলাই হত্যা যদি পুলিশ বিচার হয়, তাইলে তারা রাজাকার হত্যা করছে, মুক্তিযোদ্ধারও বিচার হবে। তাইলে আমাদের কোন পর্যায়ে নিচ্ছে, আর তারা কোন পর্যায়ে আছে? যদি আমরা এই বিচার চাই, তাহলে রাজাকার যে হত্যা করছে এই হত্যার বিচার মুক্তিযোদ্ধাদেরকে দিতে হবে। তাইলে তারা তারা মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করে আনছে, এখন তাদের মুখে চুনকানি মাখানোর জন্য সালাউদ্দিন আহমেদ এই কথাগুলো বলছে। এই দেশ কখনো ভালো থাকবে না তাদের হাতে থাকলে, একমাত্র ভালো থাকবে আওয়ামী লীগ সরকারের হাতেই। আর পুলিশ ভাইদের কাছে আমি একটাই অনুরোধ জানাচ্ছি, যে আপনারা যা করছেন এখন থেকে বিপদ, আপনারা আপনাদের পাশে আমরা, আপনারা যাই করছেন, যে এখন থেকে ভুলে যান আপনারা, আমি আপনাদের পাশে ছিলাম, আর আপনাদের পাশে আমি থাকবো। আর আপনাদের বিচার নিয়ে সম্পূর্ণ কাজ আমরা করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা।